কাশ্মীরের নিরীহ পর্যটকদের নির্বিচারে গুলি চালায় পাক সন্ত্রাসবাদীরা। সন্ত্রাস হামলায় বলি হয় ২৬ জন। ২২ এপ্রিল ২০২৫ সন্ত্রাসবাদের ইতিহাসে কালো দিন। ঘটনায় কার্যত ফুঁসছিল গোটা দেশ। জবাবে ঘটনার ১৫ দিনের মাথায় ৭ই এপ্রিল মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ২৪টি মিসাইল হামলা চালায় ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনা। কোড নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। এই প্রত্যাঘাতের পর থেকে কার্যত দুই দেশের মধ্যে বাড়ছে অন্তর্দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে শান্ত এবং সাবধানী থাকতে বলা হচ্ছে, কিন্তু এর মাঝেই বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু দাবানলের মতো ছড়িয়ে যাওয়া ভিডিও। এখানে স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ছড়ালে হিতে বিপরীত হতে পারে। একাধিক ভিডিও প্রকাশ করে নানা রকমের দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যা ভাইরালও হয়ে পড়ছে ঝড়ের গতিতে। কোন ভিডিও ফেক, কোন ভিডিও সত্যি, আজকের প্রতিবেদনে নজর থাকবে। দাবি ১, এই ধরনের ভিডিওগুলি দাবি করছে যে ভারত পাকিস্তানে মিসাইল হামলা চালিয়েছে এবং এটি সেই হামলার দৃশ্য। ভিডিওগুলির এক একটিতে হ্যাশট্যাগ অপারেশন সিন্দুর ব্যবহার করা হচ্ছে, যা এই অভিযানের নাম বলে দাবি করা হচ্ছে। ভিডিওগুলিতে প্রায় ৫০ লক্ষের বেশি ভিউজ। সত্যতা, এই ভিডিওর কিছু অংশ কেটে ব্যবহার করা হচ্ছে। DW নিউজের ফ্যাক্ট চেক অনুসারে ভিডিওটি ২৫ সালের ১৫ই এপ্রিল গাজায় ইসরায়েলি বিমান হামলার ঘটনা। দাবি ২, এই বিস্ফোরণের ছবি শেয়ার করে একাধিক জায়গায় দাবি করা হচ্ছে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। সত্যতা, এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে। DW ফ্যাক্ট চেক অনুসারে ২০২৩ সালের ২২ অক্টোবর ইসরায়েলের তরফে গাজায় হামলা চালানোর দৃশ্য। দাবি ৩, ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত পাকিস্তানের ৩টি জায়গায় ভারত মিসাইল হামলা করেছে বলে খবর পাওয়া গিয়েছে। সত্যতা, এই দাবিও সর্বৈবভাবে মিথ্যে। এই ভিডিও সত্যতা যাচাই করে জানা গেছে এই ভিডিওটি নেগেভ মরুভূমিতে নেভাটিম বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। দাবি ৪, একাধিক ভিডিওতে পাকিস্তান দাবি করছে সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালিয়েছে ভারত। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাতুল্লাহ তার একটি নিয়ন্ত্রণ রেখায় চোরা সেক্টরে পাকিস্তানের গোলা বারুদের সামনে টিকতে না পেরে ভারতীয় সেনা সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করেছে এমন দাবি করেন। সত্যতা, আসল সত্যি হলো এই সাদা পতাকা তুলেছিল পাক সেনারাই। জওয়ানদের লাশ উদ্ধারে LOC-তে সাদা পতাকা দেখিয়েছিল পাকিস্তানি। দাবি ৫, ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছিল ভারতীয় বায়ুসেনার বিমান গুলি করে নামানো হয়েছে পাকিস্তানে। সত্যতা, এই দাবিও সর্বৈবভাবে মিথ্যে। ভিডিওটি ২০২৫ সালের ফেব্রুয়ারি গোয়ালিয়রের শিবপুরীর কাছে ভারতীয় বায়ুসেনার একটি মিরাজ 2000 যুদ্ধ বিমান ভেঙে পড়ার দৃশ্য দেখা যায়। এই দুর্ঘটনাটি একটি রুটিন প্রশিক্ষণ মিশনের সময় ঘটেছিল। ফলো করুন এডিটর জি বাংলা।